মায়ের আজকে বার্থডে, তাই আমি অফিস থেকে বাড়ি এসে এখন বানাচ্ছি পায়েস। চালটা ধুয়ে নিয়েছি, এবার আমি দুধের মধ্যে ঢেলে দেবো। চালটা দেওয়ার সাথে সাথে নাড়তে হয়, মা বলে গেল। আমি পায়েস একদিন বানিয়েছিলাম, আর এটা হলো সেকেন্ড টাইম। আমার জন্মদিনে মা পায়েস বানায়, যেমন তেমনি আজকে মায়ের জন্মদিনে আমি পায়েস বানাচ্ছি। ভেবেছিলাম আজকে দিনটা ছুটি নেব, সারাদিন মায়ের পছন্দ মতো খাবার দাবার বানাবো, মাকে খেতে দেবো। কিন্তু আমার মা তো খেতেই বেশি ভালোবাসে না। আর সেটা কথা নয়, কথা হচ্ছে আমি এই মাসে অনেক ছুটি নিয়ে ফেলেছি, ঘুরতে গিয়েছিলাম, আপনারা তো জানেনই। সেই জন্য মানে এখন আর ছুটিটা নিতে পারলাম না। পায়েসটা প্রায় হয়েই এসছে, এর মধ্যে আমি অ্যাড করবো একটু মাখা সন্দেশ। এটা হচ্ছে আমার কায়দা, আমার মা এইভাবে করে না, কিন্তু আমার একটু ভালো লাগে এইসব আর কি, এক্সট্রা কিছু করতে। সবটা দেবো না, একটুখানি রেখে দিই। দেখো তো সবটা দেবো, থাকবে। একটু মাখিয়ে নিই। পায়েসটা আজকে করবো হচ্ছে গুড়ে, চিনির পায়েস করবো না। একটুখানি মাখা সন্দেশ অ্যাড করে নিলাম। এবার দেবো হচ্ছে গুড়টা। বললাম পুরোটা দেবো না, তারপর মনে হলো দিয়েই দিই, ভালো লাগবে বেশি, তাই না? এটা আমি কাটোয়া থেকে নিয়ে এসেছি, গুড়ের মাখা সন্দেশ। এবার দিচ্ছি খেজুরের গুড়। আহা, শীতকালের এইগুলো একটু ভালো লাগে। যা শীতকালে শীতটা তো ভালো লাগে না, বিছানা থেকে উঠতেও ভালো লাগে না, এইগুলোর ওপরেই বেঁচে থাকি শীতকালে। শীতকালে খেজুরের গুড়ের পায়েস কার কার পছন্দ কমেন্টে জলদি জলদি জানিয়ে ফেলুন তো। কালারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে। যদিও আমি মিষ্টি জিনিসের প্রতি অত আকৃষ্ট নই, তবুও আমার মানে এই ব্যাপারগুলোই ভালো লাগে। খাবো হয়তো একটুখানি, কিন্তু বানাতে দারুণ লাগছে। আমার পায়েস রেডি, এখন শুধু একটু গার্নিশিং করব। কিশমিশটা আমি পায়েসের মধ্যে ইচ্ছা করে দিইনি, মানে রান্নার সময়, তার কারণ কিশমিশটা রান্নার হলে না কারণ এটা টক টক লাগে, ভালো লাগে না, ওই জন্য ওপর দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। গার্নিশিংয়ের একটু অংশ বাকি ছিল, এই যে ব্যাস কমপ্লিট।